300-400 টাকা আপনার সর্বপ্রথম লাভ হয়েছে। জি, নিজের চলার মতো। পকেট খরচটা কি চলে? 1.5 বছর পরের থেকে এখন বর্তমানে প্রতিদিন কত টাকা কিনা যায়? এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন 3000 আপনার 2500 এরকম কিনা বেচা। 2000, 2500, 3000 3000 4000 হিসাব করে আর কি। জি। ঠিক আছে, অনেকে চিন্তা করে যে না ফুচকা ব্যবসা অনেক টাকা লাভ, অনেক টাকা লাভ, কিন্তু আসলে অনেক টাকা লাভের ভিতরে যে আসলে কি আছে, কারণ দেখা গেল অনেকে বলে যে রাস্তায় একটা ফুচকা দোকান দিবে, লজ্জায় বিক্রি করতে পারতেছে না, অনেকে লজ্জা পাচ্ছে, কিন্তু আসলে এই লজ্জাটা মেন ফ্যাক্টরে দাঁড়ায়। লজ্জা করলে হবে না, আমি এর জন্যই বলছি যে আপনি যে ব্যবসা করবেন কোনো ব্যবসা ছোট না। আপনার ছোট বড় যদি আপনি ছোট মনে করেন তাহলে আপনি কোনোদিন ভবিষ্যতে অগ্রগতি করবেন না। এখন যারা মূলত ব্যবসা করতে চাচ্ছে বা একজন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনার 1.5 বছর লাগছে এই ব্যবসাটা সুন্দরভাবে হ্যাঁ ভালো পজিশনে আনতে, ভালো পজিশনে আনতে 1.5 বছর লাগছে। জি। যারা ইউটিউব চ্যানেল দেখে চলে আসবে তাদের জন্য ছাড় থাকবে, শুধু আমাকে এসে বলবে যে এটা তাদের, যেখানে আমি 10টা ফুচকা দিই তাদের জন্য 12টা দেবো 30 টাকায়। আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আসছি খুলনা শহরের মেন পয়েন্টে, যেটা হচ্ছে হাদিস পার্ক। আমি একজন উদ্যোক্তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে উদ্যোগ নিয়ে আপনি কাজ করতেছেন, জি, এটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। আগে ফার্স্টে আপনার পরিচয়টা নিয়ে আগে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আলিম পড়াশোনা শেষ করছি। আচ্ছা, এখন পাশাপাশি চাকরি করার চিন্তা ভাবনা রয়েছে। এখন ব্যবসায় আমি বেটার মনে করতেছি, এই জন্য আপাতত ব্যবসায় আছে। কতদিন হয়েছে আপনি ব্যবসা শুরু করেছেন? আমি এখানে প্রায় 2-3 বছর আছি। 2-3 বছর হয়েছে আপনি ব্যবসা শুরু করছেন? জি। এটা আসলে মূলত শুরু করার মূল কারণ কি, যে শুরু করছেন কিভাবে? মূল কারণ আমি নিজে প্রথমে একটা ইচ্ছা করছিলাম যে কি করা যায়, কারণ বর্তমানে চলতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন, নাহলে তো চলা যাবে না। নিজেরও পড়াশোনায় কিছু খরচাপাতি লাগে। এখন কি করব, একজনে বললাম, সে বললো যে তুমি এই ব্যবসাটা শুরু করো। আমি এটা উদ্যোগটা নিছি। এটা প্রথমে লাভ লস হয়েছে, তারপরে আমি করতে করতে লাভ লসের মাধ্যমে আমি এই পর্যন্ত টিকে আছি। আচ্ছা, আপনার সর্বপ্রথম লাভ কত ছিল আপনার? সর্বপ্রথম লাভ ছিল 300-400 টাকা, নিজের চলার মতন। 300-400 টাকা আপনার সর্বপ্রথম লাভ হয়েছে? জি, নিজের চলার মতন। পকেট খরচটা কি চলে? আপনার 300-400 টাকায় চলে যাচ্ছে সুন্দরভাবে? জি। পুরোপুরি ভালোভাবে ব্যবসা শুরু করতে আপনার কত বছর লাগছে? 1.5 বছর। আপনার 1.5 বছর লাগছে এই ব্যবসাটা সুন্দরভাবে আনতে, হ্যাঁ ভালো পজিশনে আনতে। ভালো পজিশনে আনতে 1.5 বছর লাগছে। জি। আচ্ছা, তো এটা আপনার 1.5 বছর পরের থেকে এখন বর্তমানে প্রতিদিন কত টাকা কিনা যায়? এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন 3000 আপনার 2500 এরকম কিনা বেচা। 2000, 2500, 3000 হিসাব করে আর কি। জি। আমি যেমন দেখলাম যে অনেক বেশি কিনা বেচা। শুক্রবারেরটা আমাদের ধরতে গেলে একটা ঈদ, কারণ আমাদের শুক্রবারে আমাদের একটু বেশি ভালো আছে, সবাই ঘুরতে আসে শুক্রবারের দিন, এর জন্য। আচ্ছা, শুক্রবারে সব থেকে বেশি কিনা বেচা। আর অন্যান্য যে 6 দিন আছে এই 6 দিনেও মোটামুটি আর কি, মোটামুটি আলহামদুলিল্লাহ হয়। আমি আলহামদুলিল্লাহ যা নিয়ে আসে আমার শেষ হয়ে যায়, আমার কিছু থাকে না। এই যে ফুচকাগুলো আনেন, এইগুলো কি বাসা থেকে বানান? জি, আমরা নিজেরা তৈরি করি ফুচকা, সবকিছু নিজেরাই তৈরি করেন? জি। আচ্ছা, কখন আসেন? আসি আপনার বিকালে 4টার দিকে। 4টার সময় শুরু করেন আর কয়টা পর্যন্ত থাকে? রাত 9:30 পর্যন্ত। 9:30 পর্যন্ত, বিকাল 4টা থেকে রাত 9:30 পর্যন্ত, এর ভিতর সব শেষ হয়ে যায়? জি। আচ্ছা, আপনার এখান থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার এখান থেকে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি এই ব্যবসা রানিং করে যাব, কারণ আমার এই ব্যবসা বর্তমানে ব্যবসার উপরে কিছু নাই, পাশাপাশি চাকরির সিদ্ধান্ত রয়েছে আমার। কেমন চাকরি পছন্দ আপনার? আমার চাকরি করব, এরকম চাকরি করব যাতে আমার শর্ট টাইমে চাকরি হয়, বিকালে আমি ব্যবসা করতে পারবো, আবার সকালে আমি শর্ট টাইমে চাকরিও করতে পারবো। আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন যে সারাদিন আপনি জবে থাকবেন আর বিকাল বেলা আপনি সময় দিবেন, ব্যবসা করবেন। আচ্ছা, বলতে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এটা চাকরি করবো, মাদ্রাসার চাকরি। এটা কি শিক্ষকতা? মাদ্রাসায় যেহেতু পড়াশোনা করছেন আপনি মাদ্রাসায়, সেখানে শিক্ষকতা অবশ্যই। আচ্ছা, এখন যারা মূলত ব্যবসা করতে চাচ্ছে বা একজন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ, আপনারা যে ব্যবসায় করবেন ধৈর্য সহকারে করবেন। প্রত্যেকটা ব্যবসায় লাভ লস অবশ্যই থাকবে। এই লাভ লসের ভিতরে আপনাদের উঠে আসতে হবে যে এই লাভ লসের লাভ হবে, লসও হবে। আপনি যদি বলেন যে খালি লস, তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। লাভ লস নিয়ে আপনার টিকে থাকতে হবে। আচ্ছা, আপনার কি কখনো লস হয়েছে? হ্যাঁ, অবশ্যই। যেমন বৃষ্টি পরে, হঠাৎ করে বৃষ্টি আসলো আর লোকজন একবারে ফাঁকা হয়ে যায়, এই সময় কি করবো? ওই দিন সব
লস, তখন সবার কি মানে হ্যাঁ সবকিছুই লস হয়ে যায়। কিন্তু অধিকাংশ সময় একদিন লস হলে আপনার পরের 2 দিন লাভ হবে, এটাই মানে আর কি অ্যাডজাস্ট হয়ে যায়, সবকিছু আর কি অ্যাডজাস্ট হয়ে যায় একদম। বিষয়ের সাথে। লসে থাকে না, লাভই থাকে, কিন্তু লাভ লস মিলেই ব্যবসা। আচ্ছা, তার মানে প্রথম কথা হচ্ছে আপনি যদি কেউ ব্যবসা করতে চায়, আপনার মানে তার ভিতরে কি কি থাকা দরকার? তার ভিতরে 3টা গুণ অবশ্যই থাকা প্রয়োজন। এক, ধৈর্য। ধৈর্য না ধরলে সে কোনোদিন ব্যবসায় সফলতা করতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো যে আপনার আপনার ব্যবহার, সততা, এটা অবশ্যই থাকা দরকার। যদি আপনার ব্যবহার ভালো না হয় তাহলে কেউ আপনার কাছে আইসে সন্তুষ্ট হবে না, আবার প্লাস আপনার কাছে আসবে না। ব্যবহার দিয়ে আপনার কাস্টমার টাইম নিয়ে আসবেন। আর তৃতীয়টা হলো যে আপনার যে জিনিসটা আপনি পরিচালনা করবেন সেই জিনিসটা আপনার মান ভালো হওয়ার দরকার। যদি ভালো না হয় একবার খাই আরেকজন চলে সেটা যাবে। তো অবশ্যই, কারণ যে খাবারটা আপনি বিক্রি করবেন সেই খাবারটা তো অবশ্যই আপনার ভালো হওয়া দরকার। আর অনেকে আছে তো টাকার ভয়তে খরচ করে না, আমার যেটুকু দরকার আমি তার থেকে বেশি নিয়ে আসি, যাতে একজন খেয়ে যাতে যাতে মানে কমপ্লেন না করে। হ্যাঁ, কমপ্লেন নাই Plus- যাতে আপনার খাবারের মানটা যাতে আবার বেশি ভালো হয়। প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে, নিজেরও থাকতে হবে, ব্যবসা রাখতে খাবারের হবে। বিষয়টা আছে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষ বেশি খেয়াল করে যে আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা জি। আছে কিনা। ঠিক আছে, অনেকে চিন্তা করে যে না ফুচকা ব্যবসা অনেক টাকা লাভ, অনেক টাকা লাভ, কিন্তু আসলে অনেক টাকা লাভের ভিতরে যে আসলে কি আছে। কারণ দেখা গেলো অনেকে বলে যে রাস্তায় একটা মানে ফুচকা দোকান দিবে, লজ্জায় বিক্রি করতে পারতেছে না, অনেকে লজ্জা পাচ্ছে, কিন্তু আসলে এই লজ্জাটা মেন ফ্যাক্টরি দাঁড়ায় না। লজ্জা করলে হবে না, আমি এর জন্যই বলছি যে আপনি যে ব্যবসা করবেন কোনো ব্যবসা ছোট না। আপনার ছোট বড় যদি আপনি ছোট মনে করেন তাহলে আপনি কোনোদিন ভবিষ্যতে অগ্রগতি করবেন না। এগোতে গেলে আপনার ভবিষ্যতে আপনার ধৈর্য ধরে থাকতে হবে, আর লজ্জা করা যাবে না। এটা এই আছে সব থেকে বড় সমস্যা বর্তমান ইয়ং জেনারেশনে, এরকম একটা সমস্যা হয়েছে যে লজ্জা পাওয়ার কারণে আর কি এইরকম ফুটপাতি বা কোনো একটা ফুটকাটে। আমারও লজ্জা করতে আগে, কিন্তু পরে দেখলাম লজ্জা করলে তো মানুষের সাথে তো হবে না, আমার মেন নিজের হচ্ছে পেট আপনার চলবে না। প্রয়োজন টাকা, এখন টাকা যেখানে আছে আপনি ব্যবসা করতে হবে বা যে কোনো কিছু করতে হবে, হুম, সেখান থেকে আপনার টাকা ইনকাম আসবে। হ্যাঁ অবশ্যই। এখানে তো লজ্জা পাওয়ার কিছু নাই। যারা মাহফুজ ভাই ক্রিয়েশন এই পক্ষ থেকে যারা ইউটিউব চ্যানেল দেখে চলে আসবে তাদের জন্য ছাড় থাকবে। শুধু আমাকে এসে বলবে যে এটা তাদের, যেখানে আমি 10টা ফুচকা দিই তাদের জন্য 12টা দেবো 30 টাকায়। ধন্যবাদ ভাই, আসলে এতটুকু করার জন্য। যারা মাহফুজ ক্রিয়েশন থেকে আচ্ছা, আসবে, নাম বলতে হবে যে মাহফুজ ক্রিয়েশন ভাই, তাহলে দেবো, তাছাড়া এটা কোনো ছাড় হবে না। ওকে। তা বন্ধুরা, আমার নাম নিয়ে যদি কেউ আসেন ফুচকা খাইতে, তাহলে তারা 2টা ফুচকা বেশি পাবেন। Unlimited ফুচকা এর আশা করি টক। সকলে বুঝতে পারছেন। তো ভালো থাকবেন ভাই, ঠিক আচ্ছা। আছে, আর দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আপনি দোয়া করেন। তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।